জয় তারা। তো জয় মা তারা। শুভ সকাল গো, কেমন আছো সবাই তোমরা? আমি উমা তোমাদের নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের ছোট বড় আশীর্বাদে আমি কিন্তু খুবই ভালো আছি। আজকের আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো বেলা ভালোই হচ্ছে, বেলা অনেকটাই হচ্ছে। তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব, আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে। কেমন লাগছে না লাগছে একটি প্রশ্ন করে তো জানাবে তোমরা, তোমাদের জন্যই তো এই ব্লগ ভিডিওটা। তো আজকে দেরি কেন হইলো সেটাই তোমাদেরকে বলি। এদিকে দেখো বলছি, তার এদিকে দেখো রান্না আমি গুছাই নিচ্ছি, ভাত তো হইলো। এদিকে কচড়া, সেই মোল গাছের কচড়া নিচে আজকে অনেক দিন পরেই পাওয়া যাবে নি, আর ওইটাই সিদ্ধ হইতে দিচ্ছি। এদিকে ঝিঙ্গে আলু কেটেছে, শাক কেটেছি। দেখো ছোটো বিটিটার শরীর খারাপ হলে এগুলো মনে হয় ভাইরাস জ্বর পেটে। দেখো বড় বিটিরও কাল থেকে শরীর খারাপ, ওকে কাল ডাক্তার দেখাই নিয়ে এসেছি সন্ধ্যাবেলায়। কাল তো বলেছি তোমাদেরকে, আজকে দেখছি গা পুরা গরম আছে, কালকের থেকেও আজকে জ্বরটা বেশি। ও সে ছোটো ছেলের মতন মা এসো হামায় হাতাতো, মাথাতে অল্প হাত বুলাইন দে, ও ওরকমই ডাকছে। আর কালকে তো সকালে জল পড়লো, আর আজকে এত রোদ দিনছে, এত গরম করছে কি বলবো। হ্যাঁ, তো একবার করে রাঁধছি আর ছেলেটার কাছকে যেছি। আর রোদ যেমন গরম তেমন। আর তোমাদের দাদা ভাইয়ের তো একবারই ভাতে জলে খেচ্ছে, সেই সকালে 5টার সময় বেরিয়েছে। আর আজকে বাইরে রোদ গরম দমে আছে। তো ওই যে লেবু এনেছিল, আর ওই ঝিঙ্গা, তারপরে ওই কলমি শাক, তখন দুটো বড় বড় লেবু এনেছে। তো ভাবছি চিনিটা অল্প ঠান্ডা জলে দিন দিই, লেবুটো গুলে রেখে তাহলে চিনিটা গলে থাকবে, অল্প নুন দিন দিই, তাহলে চান মানে সে অল্প শরবতটা দিলে অল্প জীবনটা জুড়ো হবে বলো। খুব গরম করছে গো। এইদিকে আমি শাকটা ভেজে নেবো, আর বড় বেটি একবার করে ডাকছে মা এসো। বলি কি করবো নুনু, রান্না তো করতে হবে, বল তোর কাছে বসে রইলে আমার চলবে, বল। একবার করে যেচ্ছি, তারপরে ওর বাবাও সে আসে সকালে খায়, ও রোদ গরমে আসবে, তার জন্য ভাবছি একবারই যখন খাবে তাহলে রান্নাটাও টোপাটপ করিলি। সব দিকে চিন্তা জানো, কোনটো করবো কোনটো না। আর আমার নামেই উমা, কিন্তু আমি কাজে উমা লই গো। আমার 10টা হাত নাই মা দুর্গার মতন, যে আমি 10 দিকে সংসারে যদি 10টা হাত থাকতো না সংসার করার জন্যে, তাহলে আমাদের এই মিয়া লোকের খুব ভালো হতো। এদিকে রাঁধতাম, এদিকে তোমার বড় বেটির মাথা টিপি দিতাম, এদিকে দেখে এইদিকে শাকটো ভাজছি। আর ছোটো বেটির তো স্কুল খুলে গিয়েছে, ও তো ওয়াকেও একটু হোমওয়ার্ক গেলা যদি না দেখান দিই তাহলে কি করে হবে বলো। ও বলছে মা আমার চান হয়ে গিয়েছে, আমার হোমওয়ার্কগুলো দেখিল। ওয়াকেও যদি অল্প না দেখি না তো ব্যাগ ম্যাগ গুটাই, ওই একটি কাপড় কিংবা ছেঁড়া নাইটি পরে যেমন খেলে ও অমনি দমে খেলতে লাগাই দেবে। ওই জন্য বলছে সংসার আমাদেরকে সংসার করতে গেলে নামে উমা হইলে হবে না, কাজে উমা হইতে হবে, 10টা হাত দিতে হবে। আর তো কেউ বলছে আমাকে হোমওয়ার্ক এগুলা দিনছে, আমাকে এগুলা করতে হবে, আমি তুই কর আমি দেখি, তাহলে তোকে আমি বলি দিচ্ছি। দেখো ওদেরকে পাতাটা উল্টাই নিচ্ছে, এটা সেকেন্ড ইউনিট এর থেকে পরীক্ষা হবে বলে পাতাটা অমনি করতাম না, তুই এগুলো লেখ, লিখিলে নি মুখস্থ কর নি আমাকে ধরাবি। কত দিকে আর পারবো, আর ছিলা পিলা শরীর খারাপ হইলে বললাম নি মনটা ভাল লাগে না জানো। আর তোমাদের দাদার জন্য মনটা অল্প খারাপ লাগেছে, এই 5টায় বিরাচ্ছে, 2 কাপ চা খেয়ে এখন আসতে আসতে ঘরকে 12টা 12:30। তারপরে অল্প যদি জল টল পড়তো মেঘে, তাহলেও মানুষগুলো অল্প স্বস্তি পেত। আর দমে গরম গো, দমে গরম, আর রোদও আজকে চড়চড়িয়া রোদ দিনছে। দেখো ছোটোটার আমার চান টান হয়ে গেছে, এখানে একবার করে রাঁধবো আর একবার করে বলি দিতে হবে। এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, আর ওই মূল গাছের কচড়াটা আমি সিদ্ধ করে রেখেছি। আজকে আর ডাল করবো না, ঝিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে একটু সুরপিরা করে তরকারি করবো। আর রাঁধতেও ভাল লাগছে না এই গরম গরম করে। তো ভিডিওটা তো বেশিক্ষণ করতে লাগছি গো, যতটুকু পাচ্ছি করছি। হ্যাঁ, তবুও সেই তোমাদের জন্য তুলে ধরা আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগছে গো তোমাদের, কমেন্টে জানাবে না তোমরা? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না তোমরা, ছোটো বড়রা আমাকে আশীর্বাদ দিবে না বলো তোমরা। তো হ্যাঁ দেখো ঝিঙ্গাতে তো প্রচুর জল বেরাবে, তো এটা ঢাকা দিয়ে রাখলাম। আবার দেখো বড় বিটির কাছে গেলুম, ও আর একবার ডাকছে ফ্যানটা চালাইনি, ও ঠান্ডা লাগে। এখন আবার বলছে ফ্যানটা চালাই দাও। আর দেখো সে ছোটো বিটিকে যে ডাক্তারটা দেখাই, আর দেখো হোমিওপ্যাথি, আমি বড় বিটিকেও সেই 12-6 মাস বয়স থেকে দেখাচ্ছি।
দেখো 3 ঘন্টা পর পর 3টে করে বড়ি, সেটাও আমাকে টাইম টু টাইম দিতে হচ্ছে। এই ওষুধের ডিব্বাগুলা খুব ভাল লাগে, এই ওষুধগুলাও ভাল লাগে বলো। এই ওষুধগুলা দেখলে সেই ছোটকার কথা মনে পড়ে যায়, খুব ভাল লাগে বলো, খেতে চিনির মতন লাগে। ওদিকে এদিকে আমি রান্না করলাম, তোমার দাদা ভাই এলো, আমি একবারই চান টান করে উপরকে এলো, শরবত দিলাম। আর ও রান্নাটাও চটপট করে করলাম, ঝিঙ্গা আলু দিয়ে একটু সুরপিরা করে তরকারি, কচড়া চচ্চড়ি আর কলমি শাক ভাজা, এই দিয়েই দুপুরের আজকে রান্না। আমরা একটুকু পরে খেয়ে নেবো, আর সেই ভোর 5টায় উঠছি, বাসন টাসন রেখে এক ঘুম ঘুমাই দেবো। আর এখন বিকাল দিকে মেঘ আসছে, ওকে আবার 4টার সময় উঠতে হবে, কারণ আবার একটি মেয়েকে টিউশনে নিয়ে যায়। কত দিকে কত ঝামেলা, দেখো সংসার করা লাগবে।